ওকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। সামনে যেহেতু কুরবানির ঈদকে ঘিরে আমাদের এলাকার মধ্যে হচ্ছে কুরবানির বাজার, এবং আপনাদেরকে আমার আজকে ব্লগের মাধ্যমে আমাদের এলাকার কুরবানির বাজারগুলো ঘুরে দেখাবো। তো বাজারে যাওয়ার আগে আজকে যেহেতু পবিত্র জুমা মুবারক, প্রথমে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর আমরা নামাজের পর সোজা চলে যাব হচ্ছে কুরবানির বাজারের মধ্যে ইনশাআল্লাহ। তো জুমার নামাজের আগে আমার একটি কাজ ছিল, কাজটি করার জন্য আমি প্রথমে রওনা দিলাম। তো কাজটিতে যাওয়ার আগে যে দেখতেছি প্রায় অনেক বড় বড় গরু বাজারের মধ্যে উঠছিল এবং অনেক সুন্দর লাগতেছিল। গরুগুলো প্রায় অনেক বড় বড় ছিল, বিশাল। এরপর কাজটি শেষ করে যখন বাড়িতে আসলাম, এলাকার মধ্যে দেখতেছি প্রায় আমাদের এলাকার গরু প্রায় বাজারের মধ্যে নিয়ে হয়ে গিয়েছে। তো আর কয়েকটা আমরা মাত্র দেখতে পাইছি, যেগুলো গোয়ালঘর থেকে বাহির করতেছে, সেগুলো প্রায় অনেক পাগলামি শুরু করে দিয়েছিল, যা ধরে রাখার মতো অসম্ভব ছিল। তাও তারা অনেক কষ্ট করে প্রায় গরুগুলো বাজারের মধ্যে নিয়ে গিয়েছে। তো যখন প্রায় সবগুলো নিয়ে হয়ে গিয়েছে, তারপর আমরা বাজারের দিকে রওনা দিলাম এবং আপনাদেরকে আমাদের আজকে ব্লগের মাধ্যমে আমাদের এলাকা বাজারটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আপনাদের এদিকের গরুর বাজার কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং একটি লাইক, একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো গরুর বাজারটি প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে আপনার 5 হতে 10 মিনিটের পর আমরা গরু বাজার মধ্যে চলে আসলাম। এখান থেকে হচ্ছে গরু বাজার শুরু। এই গরু বাজার প্রায় অনেক বড়, আপনি হাঁটতে হাঁটতে প্রায় হয়রান হয়ে যাবেন, কিন্তু তাও গরু বাজার শেষ হবে না। আর আমাদের এই এলাকার গরুর বাজারের বিশেষত্ব হচ্ছে এই গরুর বাজারের মধ্যে কোনো ধরনের হাসিল নেই। আপনি সব ধরনের গরু এবং ছাগল পেয়ে যাবেন আমাদের এই বাজারের মধ্যে। এত বিশাল বিশাল গরু উঠছিল, আমি দেখে প্রায় হতভম্ব হয়ে গেছি যে 1 বছরের ভিতরে এত বড় বড় গরু কিভাবে হয়। আল্লাহু আকবার। আসলে এটা একটা হচ্ছে আল্লাহর নিয়ামত কুরবানির জন্য। তো মোটামুটি প্রায় প্রথম বাজারের মধ্যে আমাদের এলাকার গরুর বাজারের মধ্যে গরুর দাম প্রায় অনেক ছিল, প্রায় অনেকে নিয়ে নিয়েছিল, দরদাম হয়ে গিয়েছে বিদায়। তো আমাদের এলাকার এই গরুর বাজারটি আপনি হাঁটতে হাঁটতে প্রায় অনেক হয়রান হয়ে যাবেন, কিন্তু তাও বাজার শেষ হবে না। তো আজকের ব্লগটি এতটুকু। ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের এলাকার মধ্যে গরুর বাজার কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।